হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা তো বাইক চালাই, কেউ কিছু সময়ের জন্য, কেউ দীর্ঘ সময়ের জন্য, কেউ তার জীবিকা নির্বাহের জন্য, আবার কেউ শখের বশে বাইক চালাচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমি একটা পত্রিকায় লক্ষ্য করলাম যে বাইকের উপরে একটা গবেষণা করা হয়েছিল, একটা সমীক্ষা করে প্রতিবেদন করা হয়েছিল। ব্যাপারটা এরকম ছিল যে বয়স ভিত্তিক এবং হলো বাইকের সিসি ভিত্তিক এভাবে ভাগ ভাগ করে কিন্তু একটা সমীক্ষা দাঁড় করানো হয়েছে। তো যেখানে দেখলাম আপনার যে সকল বাইক 150 সিসির উপরে, সেই সকল বাইকে যারা চালাচ্ছেন তাদের মেরুদণ্ডের সমস্যাটা তীব্র হচ্ছে বেশি 100-125 সিসি বাইকের তুলনায়। যে এটা কী কারণে, এটা যেটা বলা হয়েছে যে আসলে 150 সিসির উপরে যে বাইকগুলো বাজারে আছে, এই বাইকগুলোতে যদি আপনি বসেন, আপনি কিন্তু স্ট্রেট এর মধ্যে অনেক বাইকেই কিন্তু স্ট্রেটলি আপনি বসতে পারবেন না, আপনাকে ঝুঁকে বসতে হয়। তো এই কারণে কিন্তু আপনার মেরুদণ্ডের উপর একটা চাপ তৈরি হয়, তখন মেরুদণ্ডের এই ধরনের ব্যথাটা বা সমস্যাটা তৈরি হয়। আর 100 সিসি বা 125 সিসি বাইক যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে তুলনামূলক এটা কম হয়ে থাকে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে ঢাকা শহরে উবার পাঠাও যারা চালাচ্ছেন তাদের উপরে একটা গবেষণা করা হয়েছিল। সেই গবেষণা দেখা গেল যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে উবার পাঠাও যারা চালাচ্ছেন তারা, কারণ তারা জীবিকার প্রয়োজনে দীর্ঘক্ষণ তারা বাইক রাইড করছেন। এই দীর্ঘ সময় বাইক রাইড করার কারণে তারা যে কত বড় মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে তারা হয়তো এটা ভাবছেন না। তারা হয়তো পরিবারের প্রয়োজনে জীবিকা নির্বাহের জন্য তারা এটা করে যাচ্ছেন। বাট আপনি আপনার আশেপাশে খুঁজেও গেলেও দেখবেন যে অনেক বাইক চালক কিন্তু আগের মতো আর বাইক রাইড করছেন না, কারণ তার মেরুদণ্ডের সমস্যা অলরেডি তৈরি হয়েছে। কারণ উবার পাঠা যারা চালায় তারা কিন্তু সারাক্ষণ প্যাসেঞ্জারকে নিয়ে এদিক সেদিক মুভ করতে হয়, রাস্তায় জ্যামে দীর্ঘ সময় বসে থাকতে হয়। এই সকল কারণে আসলে আপনার এই মানে মেরুদণ্ডের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর মেরুদণ্ডে আপনার পেশিতে যদি একবার সমস্যা হয় বা হাড়ে যদি একবার সমস্যা হয়, আপনি কিন্তু চাইলে এই সমস্যা দ্রুত নিরাময় করতে পারবেন না, কারণ এটা একবার হয়ে গেলে আপনাকে দীর্ঘ সময়ের জন্য ট্রিটমেন্ট নিতে হবে, এটা থাকবেই। তো যারা উবার পাঠাও চালাচ্ছেন তারা আসলে আমার মনে হয় এই পেশাটাকে পরিবারের কথা চিন্তা করে সাময়িক বেনিফিট পেলেও পরিবারের সার্বিক দিক চিন্তা করে এই পেশা থেকে বের হয়ে আসাই উত্তম। আর যারা বাইক চালাচ্ছেন তাদেরকে বলবো, যদি আপনি চালানো সপ্তাহে একদিন অন্তত 2 দিন আপনারা একটু রেস্ট নিন এবং কম সময় বাইক চালানোর চেষ্টা করুন, তাহলে আপনি শারীরিকভাবে অনেকটা ভালো থাকবেন। আর বাইক চালানোর পরে কিন্তু আপনাকে প্রতিদিন কম বেশি ব্যায়াম করতে হবে, তাহলে আপনার পেশিশক্তিগুলো, সব ধরনের পেশিশক্তিগুলো স্বাভাবিক থাকবে। অন্যথায় আপনি এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন না। বাইক চালানোর জন্য আপনার আসলে এই মুহূর্তে অন্য কোনো অপশন যদি না থাকে, যেহেতু আপনাকে বাইক চালাতেই হবে, তাহলে আপনার এই বিষয়গুলো বিবেচনায় আসতে হবে। বেশি টাইম বাইক চালানো থেকে বিরত থাকবেন। উবার পাঠাও বাইকারদের ভাইদের বলবো, আপনারা যদি অন্য পেশায় নিযুক্ত থাকেন বা নিযুক্ত হতে পারেন, তাহলে আমার মনে হয় এটা খুবই ভালো হয়। কারণ সাময়িক আপনি বাইক চালাবেন, পরবর্তীতে বড় ধরনের সমস্যা তৈরি হবে, দীর্ঘ সময় আপনাকে এটা ভোগ করতে হবে। তো যেহেতু এটা বা আমার বিষয়ে মানে আমার ব্যক্তিগত মতামত থেকে নয়, এটা একটা গবেষণার রিসার্চ যে বাইক চালানোর ফলে তাদের যে কি সমস্যাগুলো তৈরি হয়, 60% আপনার সমস্যা হয় সাধারণত যারা দীর্ঘ সময় বাইক চালান এবং যারা 150 সিসির উপরে বাইক চালান তাদের। তাই এই সমস্যাগুলো এড়িয়ে চলতে বাইক চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন আর নিয়মিত ব্যায়াম করুন, তাহলে আপনার পেশিশক্তিগুলো বেশি কাজ করবে। অন্যান্য পেশিশক্তিগুলো বেশি কাজ করার কারণে কিন্তু আপনার মেরুদণ্ডের চাপ অনেকটা কমে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।